হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রাম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধান। মনোনয়ন জমা দেওয়ার আগে হলদিয়ায় বিশাল একটা রোড শো করেন শুভেন্দুর সঙ্গে গাড়িতে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একসঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীকে দেখে দলীয় কর্মীদের মধ্যে ছিল একটা আলাদা উন্মাদনা। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু বলেন, জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গে দিয়েছেন বা সঙ্গ দিয়েছেন। আমি আমার নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, যা তারা আমার ওপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সঙ্গে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো। শুভেন্দু বলেন, 2021-এর মনোনয়নের র্যালি দেখেছি। ধর্মেন্দ্রজি বলেছিলেন এবার তো 3 গুণ হয়ে গেছে। শুভেন্দু বলেন, জনগণ অধৈর্য হয়ে উঠেছেন এবং তারা চাইছেন কালকেই ভোটটা হয়ে যাক। শুভেন্দু স্বীকার করেন, ভোটের পাটিগণিতের হিসাবে 2021-এর নন্দীগ্রামের ভোট কিছুটা শক্ত ছিল। নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। মমতা ব্যানার্জি মুসলিমদের ভুল বুঝিয়েছিলেন, সিএএ কে এনআরসি বলেছিলেন। দিলীপ ঘোষের সঙ্গে কি কথা হলো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মিশন মমতা হটাও বাংলা বাঁচাও। আমরা দুটো মিশন বা কোনো দুটো মিশনে নেই। মোদিজির হাতে বাংলাকে তুলে দিতে হবে। যা নির্দেশ দেবে দিলীপ বাবু যেমন পালন করবেন। শুভেন্দু অধিকারীকে তাই মানতে হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনা যাক। যা নির্দেশ দেবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। এটা জানেন না, বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম খুব খোঁজ মেজাজে। দিলীপ বাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হটাও বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন। মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালী আর না, সন্দেশখালী আর। জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছে না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। এরপর তো ভবানীপুর, নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল। কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন, সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। আর ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়। আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এর। অর্থাৎ ভবানীপুর বিজেপির চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে
স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। দাদা আজকে আপনার নমিনেশনের আজকে নমিনেশনের প্রস্তাবকতা ছিলেন শহীদ পরিবারের সদস্য এবং শহীদ পরিবারের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আমার প্রস্তাবক হিসেবে আমাদের ঋষিবাবু সহধর্মিনী দিদি এটা নিয়ে 5 বার 9, 14, 16, 21, 26। শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। তো আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি। বিজেপির মানেই পশ্চিমবাংলার রিপোর্টাররা জানে না। বিজেপি এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বিজেপি, উই অল আর ইন্ডিয়ান। বিজেপি জানেন না কত মানে শৃঙ্খলিত একটি পার্টি। যা নির্দেশ দেবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। এটা জানেন না। বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম খুব খোঁজ মেজাজে। দিলীপ বাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হাটাও বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন। মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালী আর না, সন্দেশখালী আর না। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন এবং জেতার ব্যাপারে তিনি একেবারে 100% নিশ্চিত। আমরা জানি যে গতকাল নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর এই নামটা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে চর্চায়। দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমীকরণ কি ছিল আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ভোটের আগে যেন বিজেপি বোঝাতে চাইছে দলের মধ্যে কোনো রকম কোনো কোন্দল নেই, একেবারে ঠিকঠাক আছে। মানুষের উৎসাহ উদ্দীপনা ঠিক কতটা সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিজেপির এখন একটাই টার্গেট, মমতা হটাও বাংলা বাঁচাও। শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি শুধুমাত্র নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও কিন্তু তিনি জিতবেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।